2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি গোচর করছেন তার তুঙ্গ রাশি কর্কট রাশিতে। দেবগুরু বৃহস্পতি গোচরের ফলে কোন কোন রাশিগুলিকে কিছুটা সাবধানতা মেনে চলতে হবে, আজ আমি সেই বিষয়ে কথা বলবো। সিংহ রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। প্রথমেই বলবো সিংহ রাশি। আপনাদের পঞ্চম এবং অষ্টমপতি দেবগুরু বৃহস্পতি আসছে আপনার রাশির দ্বাদশভাবে। এর ফলে আপনাদের সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা বাড়বে, সন্তানের জন্য ব্যয় বাড়বে। এই সময় আপনারা কোথাও বড় বিনিয়োগ করবেন না। আপনাদের আয়ের থেকে ব্যয় কিছুটা বাড়তে পারে। হঠকারিতার মধ্যে কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনাদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কিন্তু জটিলতায় ফেলতে পারে। তাই যে কোনো ক্ষেত্রে ডিসিশন নেওয়ার আগে আপনারা ভাবনা চিন্তা করে বুঝে শুনে তারপর ডিসিশন নেবেন। ঘুমের সমস্যা কিছুটা দেখা দিতে পারে। এগুলি হবে আপনাদের এই গোচরের ফলে। দ্বিতীয় রাশি ধনু রাশি। আপনাদের রাশিপতি এবং চতুর্থপতি গোচর করেছে অষ্টমভাবে। এই গোচরের ফলে আপনাদের স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। তাই শরীরের কোনো রকম অবহেলা করবেন না, নজর দিন এবং যত্ন নিন। মায়ের স্বাস্থ্যের দিকেও আপনাদেরকে কিছুটা নজর দিতে হবে। আপনাদের লিভারের সমস্যা বা পুরনো কোনো রোগ আবার ফিরে আসতে পারে। পারিবারিক শান্তি বজায় রাখার ক্ষেত্রে আপনাকে যথেষ্ট আপোস করতে হবে। যে কোনো কাজ, শুভ কাজ শুরু করে দিলেন, কিন্তু শেষ করতে আপনাদের মাঝে মধ্যেই বাধার সম্মুখীন হতে হবে। তখন আপনারা মানসিক ডিপ্রেশনে ভুগতে পারেন। তাই যে কোনো কাজ শুরু করার আগেই আপনারা খুব ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশন নেবেন। কুম্ভ রাশি। আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং একাদশপতি বৃহস্পতি তিনি গোচর করেছেন ষষ্ঠভাবে। আপনাদের খাওয়া দাওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যদি বুঝে শুনে খাওয়া দাওয়া না করেন তাহলে কিন্তু লিভারের সমস্যায় ভুগতে হবে। তাই বুঝে শুনে খাওয়া দাওয়া করবেন। কথা বলার ক্ষেত্রে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। লোন নেওয়ার ক্ষেত্রে আপনারা হয়তো সহজেই লোন পেয়ে যাবেন, কিন্তু কোনো বড় অ্যামাউন্ট বা দীর্ঘমেয়াদী কোনো লোন নিলে তা পরিশোধ করতে অনেকটা সময় লেগে যেতে পারে, যা আপনাদের মানসিক চাপ সৃষ্টি করবে। তাই আপনারা চেষ্টা করবেন এই সময় যে কোনো লোন নেওয়া থেকে এড়িয়ে চলতে। এই সময় পরিবারের সদস্যদের মধ্যে কিছুটা মতবিরোধ সৃষ্টি হতে পারে, সেটা আর্থিক বিষয়ে হোক বা কোনো সম্পত্তি বিষয়ে। তাই বুঝে শুনে কথা বলবেন এবং যাতে ঝামেলা না হয় এড়িয়ে চলার চেষ্টা করবেন। আপনাদের প্রতি এই ছিল আমার সাবধানতা, মেনে চলার চেষ্টা